বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, কাদারিয়া গ্রুপের একটি দল হলো কুলাইনা, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিস, বনি ইসরাইলের মধ্যে ছিল ৭২ দল। নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, এর মধ্যে একটি দল জান্নাতে যাবে এবং বাকি ৭২টি দল জাহান্নামে হবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত থাকবে, এর মধ্যে একটি দলই প্রকৃত দল। সেই দলটি সম্পর্কে সাহাবায়ে একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, যে দলটি জান্নাতে যাবে সে দলটি কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল জান্নাতে যাবে সে দলটি হলো আমি এবং আমার সাহাবীরা যেভাবে যে পথ অনুসরণ করছি সেটি একমাত্র মুক্তিপ্রাপ্ত পথ এবং জান্নাতি দল। তখন এই দলের নাম বিভিন্ন হাদিসে আসছে, সে দলের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, বা সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। প্রিয় বন্ধুগণ, এছাড়া যে ৭২টি দল, বিভিন্ন দল এবং উপদল নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আজকে যে কাদারিয়া ফেরকার একটি অন্যতম শাখা হলো কুলাইনা শাখা। এই শাখার পঞ্চম শাখা। কাদারিয়া গ্রুপের 5টি শাখা রয়েছে, শেষ শাখাটি হলো কুলাইনা শাখা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং হাদিস ও কুরআনের দলিল এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার ইমামগণের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ঈমান রক্ষার্থে প্রত্যেকটি ভিডিওটি গুরুত্বপূর্ণ। সকলে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ইসলামের স্বার্থে শেয়ার করবেন। প্রথমেই থাকছে ভূমিকা। কাদারিয়া ফেরকার বিভিন্ন শাখার মধ্যে অন্যতম হলো কুলাইনা। এরা মূল কাদারিয়ার ধারণার সাথে যুক্ত ছিল, তবে তাদের চিন্তাধারা যুক্ত হয়েছিল অতিরিক্ত ভ্রান্ত দর্শন তর্কবাদ। কুলাইনা উপদল ইসলামী সমাজে জটিলতা ও সংশয়ের জন্ম দিয়েছিল। 2. উৎপত্তি। কুলাইনা উপদলের প্রতিষ্ঠাতা ছিলেন আবু কুলাইনা নামে এক ব্যক্তি। তিনি মূল কাদারিয়ার আকীদাকে সম্প্রসারিত করে ভিন্ন ব্যাখ্যা দিতেন। 2য় হিজরি শতকের শেষ দিকে বিশেষ করে ইরাকের কুফা অঞ্চলে এ উপদল জনপ্রিয় হতে শুরু করে। 3. কুলাইনা উপদলের মূল বিশ্বাস। কুলাইনা উপদলের বিশ্বাস হলো, প্রথমেই আল্লাহ ভবিষ্যতের কাজ জানেন না, কেবল ঘটনার পর জানেন। নাউজুবিল্লাহ। 2. মানুষ নিজের কর্মের পূর্ণ স্রষ্টা ও নির্ধারক। নাউজুবিল্লাহ। তাকদীর ও আল্লাহর পূর্ণ নির্ধারণ অস্বীকার। নাউজুবিল্লাহ। পাপ ও সবকে তারা শুধু মানুষের সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করত, আল্লাহর ইলম বা কুদরতের সাথে কোনো সম্পর্ক দিত না। তাদের এই বিশ্বাস, এই আকীদা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও এই কুলাইনা তথা ৭২ শাখার জাহান্নামী শাখার একটি দল, যে দল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জাহান্নামী। 4. কর্ম ও ইবাদত। এই কুলাইনা এই ভ্রান্ত আকীদা তাদের ইবাদতে বিকৃতি ঘটায়। তারা দোয়া ও ইস্তেগফারের শক্তি অস্বীকার করত। তারা মনে করত আল্লাহ কোনো কাজে হস্তক্ষেপ করেন না। তাদের বিশ্বাস অনুযায়ী পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার দরকার নেই, সব মানুষের নিয়ন্ত্রণাধীন। নাউজুবিল্লাহ। এজন্যই তারা ভ্রান্ত দল হিসেবে পরিণত হয়েছিল। 5. কুরআনের দলিল। কুলাইনা আকীদা ও কুরআনের সরাসরি বিরোধী। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং তাকদীর দ্বারা নির্ধারণ করেছেন। সূরা আল কদর 3 নম্বর আয়াত। তোমাদের উপর যে কোনো বিপদ আসে তা আল্লাহর অনুমতিতে। সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ সব কিছু ঘিরে রেখেছেন তার জ্ঞানে। সূরা তালাক।
এটা হচ্ছে কোরআন থেকে দলিল, যে দলিল অনুসারে কুলাইনা নামক দলটি ইসলামের লেবাস ধরলেও তারা কুফরি আকিদায় পতিত হয়েছে, যা কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে। 6 নম্বর প্যারা, হাদিসের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদারিয়ারা এই উম্মতের মাজুস। আবু দাউদ তিরমিজি। যে তাকদির অস্বীকার করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদ। কুলাইনা তাকদির অস্বীকার করায় এ হাদিস সরাসরি তাদেরকে বাতিল ফেরকার অন্তর্ভুক্ত করেছে। তারা মুসলমানই দাবি করতে পারবে না, কিন্তু লেবাস মুসলমানের সমাজে তারা বসবাস করলেও তারা আদৌ মুসলমান হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা। প্যারা 7, কেন তারা ভ্রান্ত দল? 1, আল্লাহর পূর্ণ ইলম অস্বীকার করা হয়েছে। 2, তাকদিরের উপর ঈমান অস্বীকার করেছে। 3, আল্লাহর কুদরত সীমিত করেছে। 4, ইবাদত ও দোয়ার গুরুত্বকে শূন্য করেছে। 5, কুরআন হাদিসের স্পষ্ট দলিল প্রত্যাখ্যান করেছে। 8, ইমামদের মতামত। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই বলেন, কুলাইনা ইসলামী আকিদার ভিত্তি ভেঙে দিয়েছে। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন, তাদের বিশ্বাস ও আল্লাহর সত্তা ও গুণবলীর সরাসরি অস্বীকার। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, এরা যুক্তি ও দর্শনকে কোরআনের উপর স্থান দিয়েছে। ইমাম শেরাস্তানি রহমতুল্লাহ আলাই বলেন, কুলাইনা মুসলিম সমাজে সন্দেহ ছড়ালেও আহলুস সুন্নাহর শক্ত প্রতিরোধে দ্রুত নিঃশেষ হয়ে যায়। কিন্তু তাদের এই ঝামেলা, এই আকিদা আমাদের মাঝে, মুসলমানদের মাঝে এখনও বিদ্যমান, যার দরুন আমাদের মুসলমানদের মাঝে বিভিন্ন ভ্রান্তি এখনও ছড়িয়ে রয়েছে। 9, ঐতিহাসিক প্রভাব। কুলাইনা উপদল তাদের আকিদা নিয়ে মুসলিম সমাজে কিছুটা বিতর্ক তৈরি করলেও স্থায়ী প্রভাব রাখতে পারেনি, কারণ আলিমরা তাদের স্পষ্টভাবে ভ্রান্ত ঘোষণা করেন। অল্প সময়ের মধ্যেই এরা ইসলামের মূল ধারার বাইরে চলে যায়। 10, উপসংহার ও কিছু কথা। কুলাইনা হলো কাদারিয়ার একটি ভ্রান্ত উপদল, যারা আল্লাহর ইলম, তাকদির, কুদরতকে অস্বীকার করেছে। ইসলামের মৌলিক আকিদার সাথে তাদের বিশ্বাসের কোনো মিল নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদেরকে বাতিল ফেরকা আখ্যা দিয়েছে। মুসলমানদের জন্য শিক্ষা হলো সঠিক আকিদা কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলা আবশ্যক। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আকিদার সাথে, ইমানের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম 72টি দলের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। কাদারিয়া গ্রুপের 5টি উপদলের ভিডিও শেষ করছি, আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে অন্য উপদলগুলোর ভিডিও নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, দেশকে ভালোবাসুন, পিতামাতার খেদমত করুন, মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।